মানুষ 2 দিন 2.5 দিনের জন্য যায়, আমি 5 দিন 7 দিন পর্যন্ত ওয়েট করছি একটা বাগের ছবি তুলবো। আবার দেখবেন জোয়ার ভাটা শুরু হয়ে গেছে, আপনি হাঁটু পানি, কখনো কোমর পানি, কখনো গলা পানির ভিতরে যেতে হয়েছে এই ছবিটা তোলার জন্য। আমার মতো যারা আমরা অ্যামেচার ফটোগ্রাফার আছে, আমাদের মাধ্যমে মানুষ জিনিসগুলো দেখতে পাচ্ছে, জানতে পারছে। যেমন ধরেন এই হবিগঞ্জের এই ছবিটা পিছনে দেখতেছেন, এটাতে আমি উইকিলাভ আর্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমাদের বন্যপ্রাণীর কত রঙিন, কত বৈচিত্র্যময়, সেগুলো আসলে আমাদেরভাবে দেখার সুযোগ হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এ ধরনের ছবিগুলো আপনি এখানে, সেটা সুন্দরবন হোক, সাতছড়ি হোক, আপনি বাঘ দেখতে পারতেছেন, সাপ, পাখি। তো এই যে আমাদের একটা বিশাল একটা বৈচিত্র্যময় একটা বন্যপ্রাণীর সম্ভার আছে। আমি 2015 সাল থেকে সুন্দরবনে যাই শুধুমাত্র একটা বাঘের ছবি তোলার আশায়। আমার এই ছবিটা তোলা হচ্ছে আমার 27 নাম্বার সুন্দরবন ট্রিপে। আমি তখন লিখছিলাম যে কত দিন কত ঘন্টার পর আমি এই জিনিসটা দেখতে পাইছি এবং কত খরচ হয়েছে, কারণ প্রত্যেকবার ট্রিপে ধরেন 10-12 হাজার টাকা এক একজন খরচ করলেও আমি অনেক সময় দেখা গেছে জাহাজে করে আমার 2-4-5 জনকে নিয়ে গেছি, অনেক সময় কাটাচ্ছি আমি সুন্দরবনে। মানুষ 2 দিন 2.5 দিনের জন্য যায়, আমি 5 দিন 7 দিন পর্যন্ত ওয়েট করছি একটা বাঘের ছবি তুলবো। এটা 2021 সালে পশুর নদী পার হচ্ছিল বাঘ একদিন ভোরবেলা, তখন ছবি তুলতে পাই। এবং আমরা যেমন এক্সাইটেড ছিলাম, বাঘ আবার অনেক ভীত ছিল, কারণ পানির ভিতর তো মানে ও আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল, বারবার পানির ভিতর থেকে লাফ দিয়ে উঠতেছিল। আমরা হয়তো 20-25 ফিট দূরে ছিলাম, ডেফিনেটলি রিস্ক ছিল, বাট আমরা ওকে বেশি চেস করি নাই, কারণ ও যদি আবার পানির ভিতর স্ট্রোক করে বসে তখন তো আবার নিজের কাছে খারাপ লাগবে। পরে আমরা জাস্ট ছবি তুলে ওকে ছেড়ে দিছি, ও ভিডিও করছি, আমরা পাড়ে গেছে, জঙ্গলের ভিতরে উঠছে, গাছ ঝাড়া দিছে, তারপর তাকাইছে। ওটা ধরেন আমার লাইফের একটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল আর কি। মানে মানুষ যেটার জন্য ডিজায়ার করে সেটা যখন সে পেয়ে যায়, স্বাভাবিকভাবেই এটা খুব আনন্দের এবং আমার খুব ভালো লাগছিল। এটা হচ্ছে মধুসংগ্রাম যে হানি হান্টিং ট্রিপ, এইটা হয় হচ্ছে আমরা নর্মালি যে সুন্দরবনের ট্রিপ করি এটা হচ্ছে খুলনা বাগেরহাট রেঞ্জের, আর এটা হচ্ছে সাতক্ষীরা রেঞ্জের, মানে একেবারেই অপোজিটে। এবং এই দিকে কিন্তু ট্যুরিজমের কোনো ট্রিপ হয় না। এইটা আমি তো প্রায় 42-43 বার সুন্দরবনে গেছি, আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে বেশি রিস্কি ছিল এবং সবচেয়ে কঠিন ছিল। কঠিন এই সেন্সে যে আপনি যখন এইখানে যাবেন, জঙ্গলের ভিতরে হাঁটতে হবে, ইউনিভার্ন সামনে কি পড়ে, আবার দেখবেন জোয়ার ভাটা শুরু হয়ে গেছে, আপনি হাঁটু পানি, কখনো কোমর পানি, কখনো গলা পানির ভিতরে যেতে হয়েছে এই ছবিটা তোলার জন্য। তার চেয়ে বেশি রিস্ক ছিল হচ্ছে আপনার যে মৌমাছিগুলো। আমি তখন ওই রেইনকোট পরেছিলাম, গরমের মধ্যে রেইনকোট পরেছিলাম যেন মৌমাছি আমাকে না ফুটাতে পারে। আমাদের যে নৌকালা ছিল ওকে প্রায় 75টা মৌমাছি কামড় দিয়েছিল, উনি বমি করে অসুস্থ হয়ে গেছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যখন খুলনা বাগেরহাট রেঞ্জে থাকি তখন কিন্তু আমরা বাঘ খোঁজার চেষ্টা করি যে বাঘের ছবি তুলবো, বাট এই দিকে আমরা যখন যাই তখন আমরা ভয় পটকা ফুটাই যেন বাঘ আক্রমণ না করে, কারণ সাতক্ষীরা রেঞ্জের বাঘগুলো ম্যান ইটার হয়ে থাকে। তো এইখান থেকেই কিন্তু আমাদের দেশের মধুর বেশিরভাগ যোগান হয়ে থাকে। এবং এরা যারা মাওয়াল, এদের জীবনটা কিন্তু খুবই করুণ বলতে পারেন, যে ওরা বাসায় থেকে সবাই বিদায়, আমি পুরো সময়টা ধরেছিলাম, বাসায় থেকে বিদায় আদায় নেয়, মোনাজাত করে, প্রে করে, তারপর তারা ছোট্ট নৌকা নিয়ে যে মানে সুন্দরবন জঙ্গলের পাশ দিয়ে যায়, যে কোনো সময় বাঘের আক্রমণ হতে পারে। এরকম অনেকেই আছে যারা ফ্যামিলি থেকে বিদায় নিয়ে এসে আর বাসায় ফিরতে পারে না। আমাদের ট্রিপে হয়নি, বাট এরকম অনেক স্টোরি আছে, ওখানে বিধবা গ্রাম আছে। তো এদের লাইফটা মানে খুবই ইনসিকিউর এবং খুবই রিস্কি। আমরা তো ধরেন একটা কষ্ট করছি যে অনেক হাঁটাহাঁটি করছি, ছবি তুলছি, ধরেন 2 কিলো 3 কিলো যাওয়ার পর পর কোথায় মৌচাক আছে আমরা কিন্তু জানি না যে কোন গাছে মৌচাকটা আছে, তো খুঁজতে হয়। এটা খুব কষ্টসাধ্য ছিল, বাট ওদের লাইফটা অনেক বেশি মিজারেবল এবং অনেক বেশি কষ্টের। বিভিন্ন ধরনের বার্ড যেগুলি এখন নাই সেগুলি ওর তোলা আছে, অনেক মোমেন্ট আছে ছবিতে, অনেক মা বাচ্চা এবং এরকম কিছু মোমেন্ট আছে। তারপরে একটা ব্যাঙ পাখি খাচ্ছে এরকম একটা ছবি আছে। তারপরে ধরেন টাইগারের ছবিটা, এটা আমাদের যে সুন্দরবনে খুব কম বের হয় বাঘ, তাও পানিতে, এটা ও পেয়েছে, ক্যাচ করতে পেরেছে। ওইটা একটা মানে অস্বাভাবিক একটা কাজ, মানে সবাই পায় না এই জিনিসটা। প্রত্যেকটা ছবি অসাধারণ আর কি বলতে গেলে। আমি ওকে খুবই পছন্দ করি, ওর ছবি পছন্দ করি এবং ওকে নিয়ে আমি গর্ববোধ করি।